উনি আমাকে ডেকে বলেন, মাওলানা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোঝাটা হলো মায়ের পেটের বোঝা। আমি বললাম বাচ্চার ওজন হয় 3.5 থেকে 4 কেজি। এই বোঝাটা এত ওজন বলার কারণটা কি? উনি আমাকে বলেন 3.5 কেজি 4.5 কেজি বড় ওজন নয়, কিন্তু যে থলিটার মধ্যে থাকে ওই থলিটা বড় ছোট। বাচ্চাটা মায়ের পেটে যে থলিটার মধ্যে থাকে ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা বলেন 10 ইঞ্চি লম্বা একটা থলির মধ্যে বাচ্চা থাকে। বিজ্ঞানীরা বলেন বাচ্চার বয়স যখন মায়ের পেটে 7 মাস হয় বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস পরে বাচ্চা বাড়ার মতো 100টা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস একদিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার নিচে সন্তানের পা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার মায়ের পেটটা যদি 10 ইঞ্চি লম্বা হয়, 10 ইঞ্চি লম্বা একটা পেটের মধ্যে এত বড় 10 ইঞ্চি একটা পেটের মধ্যে 18 ইঞ্চি বাচ্চা থাকে কিভাবে? উনি বলেন মাওলানা রে, বাচ্চার বয়স যখন 7 মাস হয় তখন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস পরে বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 100টা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস একদিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। আমি ওনাকে বললাম, স্যার আমার পা মায়ের কলিজার নিচে লাগে, মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি জবাব দেন, মাওলানা সন্তানের পা যখন মায়ের কলিজায় লাগে, সন্তানের পাটা যখন মায়ের কলিজায় লাগে 11 ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে। এই পা যখন মায়ের পেটে 15 ইঞ্চি লম্বা হয়, সন্তান পা দিয়ে চাপ দিলে কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে। এই বাচ্চাটা যখন মায়ের পেটে 18 ইঞ্চি লম্বা হয়, সন্তান পা দিলে সন্তান পা লম্বা করলে মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে উঠে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, স্যার প্লিজ আপনি একটু বলবেন তো, আমি যখন মায়ের পেটে পা লম্বা করি আমার মাথা থেকে নিচের দিকে পাটা উপরে সংকোচ কারণে কলিজাটা উপরে চাপা চেপে উঠে, প্লিজ একটু বলবেন তো স্যার, আমি পা দিয়ে ঠেলা মারি মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি আমাকে তাকিয়ে কয়, মাওলানা সেই দিন সন্তান মায়ের কলিজায় পা দেওয়া শুরু করে ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে সন্তানটা মায়ের পেটে কম নড়াচড়া করে এইরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4,500 বার। একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4,500 বার। আমার দিকে একটু তাকান, যাদের মা আছে হৃদয়ের দিকে একটু আমার হৃদয়ের চোখে একটু আমার দিকে তাকিয়ে থাকবেন। যাদের মা নাই তারাও আমার দিকে তাকিয়ে থাকবেন। মুসলমানেরা একটা সন্তান তার মায়ের কলিজার দিকে লাথি মারে 4,500 বার। আমি ওনাকে বললাম, স্যার এতগুলো লাথি মারে মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি আমাকে ডাক দিয়ে বলেন, মাওলানা রে, এই 4,500 লাথির মধ্যে ছোট্ট একটা লাথি যদি পৃথিবীর কোন সন্তান তার বাপের কলিজায় মারত, বাবা তখনই মারা যেত। আমি বললাম, স্যার কলিজা মায়ের কলিজা বাপের কলিজা দুইটাই কলিজা। বাপের কলিজায় লাথি মারলে বাবা মরত, মায়ের কলিজায় লাথি মারলে মা মরল না কেন? আমাকে ডেকে বলে, মাওলানা রে, মায়ের কলিজার লাথি খাওয়া জায়গাটা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মারে মা তো মরে না, উল্টা ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বাড়ে। পঞ্চপুকুরের মানুষ সকালে যে কোনো টাইম এখন ধ্যান পাঠিয়ে দেন। আমি আপনাদের একটু পা ধরে বলি, সামনের 5 মিনিটের আলোচনা হৃদয় দিবেন। এই 4,500 লাথির মধ্যে বিজ্ঞানীরা বলেন 3টা বড় বড় লাথি আছে, যে লাথিগুলো চাইলেও কোনোদিন ভুলতে পারে না। এর মধ্যে অন্যতম লাথিটা হলো একজন মা যখন একজন মহিলা যখন প্রথমবার গর্ভবতী হয়, আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চার বয়স যখন 7 মাস হয়, 7 মাস পর থেকেই মহিলাটার ঠোঁট শুকনা শুরু হয়ে যায়। দিন যত যায় জিহ্বা
ফ্যাকাশে হয়, ঠোঁট শুকিয়ে যায়, অনেকটা হল থেকে ধারণ করে বাচ্চা হওয়ার আগে আগে। মহিলা যতই শক্তিশালী, যতই সাহসী মহিলা হোক না কেন, প্রথম বাচ্চার সময় পৃথিবীর সকল মহিলাই পৃথিবীর কারো কাছে মাপ না চাইলেও স্বামীর কাছে মাপ চেয়ে নেয়। বলে, স্বামী গো, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও, আমি যদি মরে যাই কোন প্রকার দাবি আমার উপরে রাখবে না। খেয়াল করে দেখবেন, যখন মেডিকেলে যাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়ে বলে অমুক দিন মেডিকেলে যাচ্ছি। যেদিন যাচ্ছে মেডিকেলে, শাশুড়ির কাছে গিয়ে বলে আপনার যাই দোয়া করিয়ে, শ্বশুর যদি পাশে থাকে দোয়া চায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি, পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে হাসপাতালে যাওয়ার দিন তার বাপকে ফোন করে বলে না আপু আমি যাচ্ছি দোয়া করি। মা কেউ তেমন বলে না। সাধারণত মেয়ের বাচ্চা হওয়ার সময় মা সাথেই থাকে, কিন্তু দোয়া চায় না মায়ের কাছে। আমি আমার এক আপনজনকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে বলো তো সবার কাছে দোয়া চাইলাম, মায়ের কাছে চাইলে না কেন? ওটা আমাকে ডাক দিয়ে বলে, ভাইয়া হিংসা করে চাই নাই, অহংকারী করে দোয়া চাই নাই, বিষয়টা এরকম না। না চাওয়ার মধ্যে আমার একটা শ্রদ্ধা কাজ করে। আমি বললাম, বলো কি হয়েছে, কি বুঝাতে চাও? আমাকে বলে, ভাইয়া আমার যেদিন বিয়ে হয়েছে, আমি যে পাড়ার মেয়ে, ওই পাড়ার কম বেশি সবাইকে দাওয়াত দেওয়া হয়। কেউ কেউ দুইবারও খায়, একবার দাওয়াতের খাওয়া খায়, একবার মোহরের খাওয়া খায়। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমার বিয়ের দিন বাড়িতে অনেক উন্নত মানের রান্না হয়েছিল। আমি যে মায়ের মেয়ে, যে মায়ের মা, আমি যে মায়ের মেয়ে, আমার মা সারাটা দিন একটু ভালো করে খাইতে বসে নাই, কেটে বেড়ায়। খাইতে বললে বলে আমার পেট ব্যথা, বুকে ব্যথা। নতুন বরের কাছে তুলে দেয়, আমার হাতটা নিয়ে নতুন বরের কাছে তুলে দিচ্ছে। আমি আমার আম্মুর মুখের দিকে তাকিয়ে আছি। আমি তাকিয়ে দেখি আমার মা আমার হাতটা এরকম করে ধরে যখন নতুন জামার কাছে আমাকে তুলে দেয়, আমি তাকিয়ে দেখি আম্মুর চেহারাটা এমন হয়েছে যে আমাকে না, আমার মা যেন আমার মায়ের পরিবেশটা ছিঁড়ে কারো হাতে দিয়ে দিচ্ছে। আমাকে দিয়ে নতুন জামার হাতের উপরে কপালটা ঠেকাইবে। আব্বা বলে ডাকবি, যে কান্না শুরু করে আমার মা বাবা বলে ডাকি আর কাঁদবে, আমার কলিজার টুকরাটাকে দেখে রাখবে। আব্বু আমাকে স্বাভাবিকভাবে দিতে এসেছিল, কিন্তু আমাকে তুলে দিয়ে আর স্বাভাবিকভাবে ঘরে যেতে পারে নাই। 2-3 জন ধরে আমার আম্মুকে নিয়ে যায়। আমি যে বাবার মেয়ে, আমার বাবা আমাকে বিদায়ের সময় আমার ধারে কাছে নাই। সাতারা আমার আব্বুকে আমার সামনে ঘরে আনে। আমি আমার বাবাকে বিয়ের ড্রেসে তাকিয়ে দেখতেছি। বাবা কেমন জানি আমার দিকে তাকায় না, ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়। বারবার আব্বুর দিকে তাকাইতে চাই, আব্বু আমার দিকে চোখ মিলায় না। তার মানেটা হলো একজন বাবা বিয়ের দিন মেয়ের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা রাখে না। ওই সময় বাবার চোখে মেয়েটা হয়ে যায় 2 বছরের বাচ্চা, ওই সময় বাবার চোখে মেয়ে হয়ে যায় 5 বছরের বাচ্চা। আরো মেয়ে যদি নিষ্কলুষ মেয়ে হয়, আরো মেয়ে যদি সতী মেয়ে হয়, আরো মেয়ে যদি শিক্ষিতা মেয়ে হয়, বাবা শিশু হয়ে যায়। তখন মেয়ের সামনে দাঁড়িয়ে মেয়েকে কি বলবে? বলে, ভাইয়া আব্বুর সামনে যখন দাঁড়াইলাম আব্বু তাকায় না। আমি 2-3 বছরের বাচ্চার মতো আব্বুর কাছে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে আব্বুর বুকের মধ্যে মাথা দিয়ে দেখি আমার আব্বুর বুকের মধ্যে ভূমিকম্প হচ্ছে। অনেক নরম বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করে। আমাকে বলে, ভাইয়া বরের গাড়ি পর্যন্ত একবার আব্বু আমাকে ফেললো না। চাচারা বাবারা বাপ্পাটিকে নিয়ে বরের গাড়ির সামনে দাঁড় করাইলো। আমি তাকিয়ে দেখি ওই জায়গায় আব্বু নিজ হাতে আমাকে গাড়িতে বসায় দেয় নাই। চাচারা বাবারা অন্য যারা ছিল তারা আমাকে কেড়ে নিয়ে আব্বু আমার বরের গাড়িতে বসায় দেয়। আমি বরের গাড়িতে বসে আব্বুর চেহারার দিকে তাকিয়ে দেখি আব্বু স্বাভাবিক নাই। আমি সেই সময় সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমার খুশির দিনে যে বাবা আমার জন্য এরকম পাগল হয়েছে, আল্লাহ ওই বাবাকে আমি আর কোনোদিন কাঁদতে দেব না। আমার খুশির দিনে যে মা আমার জন্য পাগলের অবস্থা রেখে এসেছে,
কষ্টের কথা বলে না। মেয়েটাকে মেডিকেলে নিয়ে নেওয়া হয়, বিজ্ঞানীরা বলেন মেডিকেলে নিয়ে নেওয়ার পর এই মেয়েটাকে আমার গর্ভবতী মেয়েটার পেটের মধ্যে বাচ্চাটা ৩,৫০০ লাঠির প্রথম লাঠিটা মারতেছে, লাঠিতে এত জোরে হয় বিজ্ঞানীরা বলেন ১ লাঠিতে ডিম্বের ৫২টা পর্দা ছিঁড়ে যায়। বিজ্ঞানীরা বলেন ডিম্বের পর্দাগুলো ছেড়ে যাওয়ার কারণে মা প্রচন্ড পানির পিপাসা হয়, পানি দাও বলে চিৎকার মারে, কিন্তু ডাক্তাররা মুখে কোনো পানি খেতে দেয় না। আমরা আশ্চর্য হলাম, মা জননী পানি চায়। তিরমিজির হাদিস, আমার নবীজি বলেন প্রসব বেদনার সময় একজন মায়ের যে পানির পিপাসা হয়, ওই সময় ওই মাকে যদি গোটা পৃথিবীর সব পানিও দিয়ে দেওয়া হয়, মা সব পানি খেয়ে ফেলবে, তবুও পিপাসা দূর হবে না। বিজ্ঞানীরা বলেন এর মধ্যেই সন্তান ২ নম্বর লাঠিটা মারে। করে যুবকেরা রে, দুটো পা ধরে বলে একটু সামনে তাকাও, ১টা মিনিটের কথা। বিজ্ঞানীরা বলেন দ্বিতীয় লাঠিটা দেওয়ার পর মায়ের জরায়ুর ৭টা পর্দা আছে, পর্দা ৭টা ফেটে যায়। পর্দা 7টা ফেটে যাওয়ার পর মাত্র ১.৫ মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণটা হলো, বিজ্ঞানীরা বলেন এইরকম পানির বোতল, হাফ লিটারের পানির বোতল দিয়ে কমপক্ষে ৩.৫ বোতল, সর্বোচ্চ ৭ বোতল রক্ত মাত্র ১.৫ মিনিটে মায়ের শরীর থেকে বের হয়ে আসে। তোমার মায়ের ৭ বোতল রক্ত হয়তো তোমার কাছে কোনো দাম নাই, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, তোমার মায়ের সামনে তোমার যদি ১ বোতল রক্ত বের হয়, তোমার মা অজ্ঞান হয়ে যাবে, তোমার রক্ত নিতে পারবে না, মা পাগলিনী হয়ে যাবে রে। আমার তিনি ভাইয়া গভীরে মনোযোগ দেবেন কথাগুলোর প্রতি। বিজ্ঞানীরা বলেন ৩.৫ পাউন্ড রক্ত একসাথে ৭ পাউন্ড পর্যন্ত রক্ত বের হয়ে আসে। মা বুঝতে পারে এতগুলো রক্ত বের হলে কোনো মা বেঁচে থাকতে পারে না। এর মধ্যেই সন্তান সর্বশেষ লাঠিটা মারে। বিজ্ঞানীরা বলেন লাঠিতে এত জোরে হয়, ও মুসলমানেরা রে, সন্তানের ডান পায়ের বুড়ি আঙ্গুলি নিয়ে মায়ের কলিজাটা যে পর্দা দিয়ে ঢাকা থাকে, এই পর্দার উপরে আঘাত করে। আঘাতটি এত জোরে হয় পর্দাটা মৃদুভাবে ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন কলিজার পর্দা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, ফেটে যাওয়ার কারণে মা জননী অজ্ঞান হয়ে যায়। আমরা আশ্চর্য হয়ে দেখি সন্তান লাথি মেরে মায়ের কলিজার পর্দা ফুটা করে মাকে অজ্ঞান করে মাটিতে পড়ল। ওই বাচ্চা মাটিতে পড়ে ১৫ সেকেন্ড থেকে ২ মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া হলো, আমরা তাকিয়ে দেখলাম এই বাচ্চাটা মাটিতে পড়ার পর অদ্ভুত একটা আওয়াজ করলো, উম্মা। আমরা ইটার দিয়ে উম্মা ডাকটা ধরলাম, আর মায়ের কলিজার মধ্যে ইটারটা সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি এই উম্মাটা মায়ের কান দিয়ে ঢুকে মায়ের কলিজার পর্দাটাকে সেলাই দিয়ে দেয়। আমার দিদি ভাইরা, আপনার বয়স যে পর্দায় যাক না কেন, মাথায় রাখবেন মায়ের কাছে পৃথিবীর সেরা ডাক হলো মা ডাক। মাকে মুরব্বী বলবেন না, মাকে বুড়ি বলবেন না, একটু মেহরবানি করে বলুন তো কি বলে ডাকবো? মা। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন, মা বলে ডাকবেন। মা ডাকটা কত বড়, মা যার মনে নাই তারা ছাড়া গোটা পৃথিবীতে আর কেউ বুঝবে না রে মুসলমান। শুধুমাত্র তারা বুঝবে যাদের মা এই পৃথিবীতে বেঁচে নাই। বছর ২ আগে আমি আমার মাকে হারিয়েছি। মাকে হারানোর আগে বুঝতাম না, কিন্তু হারানোর পর আমি ২-৩টা জিনিস বুঝেছি। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে নেশারে হুজুর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ফুলটার নাম কি, আমি বলবো গোটা পৃথিবীর সব ফুল যদি তোমরা আমাকে এনে দাও, আমার ফুলের ঘ্রাণ আমার চোখের বাইরে কোথাও যাবে না। এক সময় দেখতে দেখতে আমার খারাপ লাগবে। মা মরার পর বুঝেছি এই পৃথিবীতে
দেখার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যেত। ওইটা হলো মায়ের চেহারা। দুই নম্বর যে জিনিসটা বুঝলাম, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে রে হুজুর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত রান্নাকার, আমি বলবো বাংলাদেশ সহ আরো অনেক অনেক বাইরের দেশেরও খাবার আমি খেয়েছি, কিন্তু আমি বলবো যত খাবার খেয়েছি আমার জিহ্বার বাইরে যায় নাই। মা থাকতে বুঝতাম না রে, মা ইন্তেকাল করার পর বুঝেছি মায়ের হাতের রান্না একটা সন্তানের জিহ্বায় থাকে না, ওটা আমাকে জিজ্ঞেস করে মানুষ কখনো হয়, মানুষ কখনো সহায় হয়। আমি এক বাক্যে বলবো পৃথিবীর কে হারায় হারাক, ঘাটতি পূরণ হবে সন্তানের, কিন্তু যখন একজন সন্তান তার মা হারাবে, আল্লাহর কসম করে বলছি তখন যে অসহায় হবে। ও মুসলমান, এখন খাইতে বসলে, ভালো খাইতে বসলে মায়ের চেহারা এসে হাজির হয়, ঈদের দিন আসলে মায়ের চেহারা এসে হাজির হয়, মাঝে মাঝে মোনাজাত করলে মায়ের চেহারা এসে হাজির হয়, মাঝে মাঝে সবার মধ্যে আনন্দ করতে করতে মায়ের চেহারা এসে সামনে হাজির হয়, আনন্দ ফিকে হয়ে যায়। এই জন্য আমি আমার ভাইদের কাছে একটুখানি হাতগুলো দেখতে চাই। আমার মতো কপাল পোড়া কারা কারা এই ময়দানে আছে, একটু হাতটা তুলে দেন তো। কার কার মা নাই? যাদের মা নাই একটু আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিবেন। মা যাদের নাই তারা হাত তুলবেন, যাদের মা নাই তারা হাত তুলে দেন। দুটো হাত তুলে দেন। একটা ছোট্ট আমল দেব মুসলমানরা রে, মায়ের চরিত্র ছিল সন্তানের মা ডাক শুনলে কলিজা ঠান্ডা হতো। বাইরে রাত করে গেলে ফিরে না আসা পর্যন্ত মা ভালো করে খেতে পারতেন না। মা মারা 10 বছর 15 বছর 5 বছর 3 বছর হয়েছে, হাতটা নামান। এবার বিবেকটাকে জিজ্ঞেস করুন তো, মা ইন্তেকালের পর কয়বার মায়ের কবরের কাছে গিয়েছিলেন? যদি না গিয়ে থাকেন, আমি আপনাদের দুটো পা ধরে বলবো, মায়ের কবর যদি কাছাকাছি হয়ে থাকে, প্রতিদিন যদি না পারেন, কমপক্ষে জুমার নামাজের পর, জুমার নামাজ পড়ে নামাজ শেষ করে মায়ের কবরের সামনে গিয়ে একটু দাঁড়াবেন। দাঁড়িয়ে যদি আপনার মাকে মা বলে ডেকে সালাম দেন, জায়েজ আছে। বাবা যদি কবরে থাকে, যদি মা বলে ডেকে সালাম দেন, জায়েজ আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যদি বলে সালাম দেন, তবুও জায়েজ আছে। 300 এর যে কোনো একটা বলে ডেকে সালাম দিয়ে দাঁড়াবেন। পায়ের কাছে দাঁড়ান, মাথার কাছে দাঁড়ান, পাশে দাঁড়ান। দাঁড়িয়ে যা পারেন তেলাওয়াত করে দুটো হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ এটা আমার মা, এটা আমার বাবা। ও রব্বে কারীম, তারা এতগুলো স্মৃতি তারা আমাকে ছেড়ে রেখে গেছে, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। নেসারি হুজুরকে দিয়ে দোয়া করাতে